আজকে মহামান্য সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে, বিশেষ করে যারা আনটেন্টেড শিক্ষক তাদের পক্ষ থেকে একটি রিট পিটিশন সিভিল ফাইল করা হয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল মূলত যে এসএসসির যে 2016 সালের পরীক্ষা হয়েছিল তার যে 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর সিটকে পাবলিশ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মামলা ফাইল করা হয়েছিল। এবং আরও একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল যে এসএসসির যে নিউ গেজেট সেই বিষয় সংক্রান্ত বিষয়ে, নতুন পরীক্ষা যেটা এসএসসি নিচ্ছে সেই বিষয়ে। তো এই যে দুটো মামলা আজকে কোর্ট নাম্বার 14-এ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে কিন্তু আইটেম নাম্বার 17 এবং 17.1-এ এই দুটোই মামলায় লিস্টেড ছিল। তো মামলা দুটি যখনই উঠল তখন যিনি আইনজীবী ছিলেন তিনি এই মামলাটি কেন করেছেন এটি যখন বলতে যাচ্ছেন তখন মহামান্য বিচারপতি তখন একটি কথা বললেন যে এই বিষয়টি নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে হাইকোর্টে যান যদি আপনাদের মনে হয়, কিন্তু সে বিষয়ে আমরা কোনো রকম কোনো দরজা খুলে দেব না আপনাদেরকে, এবং আমরা এই বিষয়টা নিয়ে এন্টারটেন করব না। এবং এর পরেই মহামান্য বিচারপতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার। তিনি বললেন যে দিস প্রসেস হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফ্রম লং এনাফ। অর্থাৎ এই যে এসএসসির এই প্রক্রিয়াটা, এটা দীর্ঘদিন ধরে আগুনে জ্বলছে। অল অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড। অর্থাৎ এই মানে এই এসএসসির এই বিষয়গুলো নিয়ে বা এই যে 2016 সালের পরীক্ষা তাই নিয়ে কিন্তু সমস্ত কিছু মানে করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বললেন যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, ইভেন রিভিউ পিটিশন মানে ফাইল করা হয়েছে, এভরিথিং ওভার। অর্থাৎ সব কিছুই শেষ হয়ে গেছে, এখন আবার আপনারা এসছেন। অর্থাৎ মহামান্য বিচারপতি এটাই বলতে চাইলেন যে এই এসএসসির এই যে মামলা তাতে সব কিছু করা হয়েছে, এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছে, রিভিউ পিটিশন করা হয়েছে, এখন আবার রিট পিটিশনও ফাইল করা হয়েছে। তো এই বিষয়টা তিনি বলতে চাইলেন যে এগুলো সবই তো ওভার হয়ে গেছে। তো রিভিউ পিটিশন নিয়ে মহামান্য বিচারপতি ইঙ্গিত দিলেন যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে, এই বিষয়টা তিনি বোঝাতে চাইলেন। এরপরে যিনি লয়ার ছিলেন তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু মহামান্য বিচারপতি পরিষ্কার বললেন যে না, তিনি এই বিষয়টা নিয়ে কিছুই বলবেন না এবং তিনি এটাকে আর মানে এন্টারটেনও করতে চাইছেন না। তো তার ফলে যেটা হলো যে এই ম্যাটার অর্থাৎ এই এসএলপিগুলোকে উইথড্র করা হলো এবং অ্যাজ এন উইথড্রল এই ম্যাটারটাকে ডিসমিসড করে দেওয়া হলো। আইটেম নাম্বার 17.1-এও কিন্তু একজন লয়ার ছিলেন, তিনিও বলতে লাগলেন, বিশেষ করে ওএমআর এর বিষয়গুলো নিয়ে তিনি কিছু বলছিলেন। তো মহামান্য বিচারপতি পরিষ্কার জানালেন যে এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিছুই বলবেন না। এই ওএমআর বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্যই মানে অ্যাজ সাচ কিছুই করলেন না। তিনি পরিষ্কার এই বিষয়গুলো নিয়ে এন্টারটেন করতে চাইছেন না, তিনি শুনতেই চাইলেন না, যেটা বোঝা গেল। এবং অ্যাজ এ রেজাল্ট এই ম্যাটারগুলো কিন্তু সমস্তই ডিসমিসড হয়ে গেল। অর্থাৎ এই যে 22 লক্ষ ওএমআর প্রকাশ বা এই সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে কোনো রকম শুনানি হলো না। মহামান্য বিচারপতিরা অ্যাডমিশন স্টেজেই এটাকে ডিসমিসড করলেন এবং যারা লয়ার ছিলেন তারা মামলাটিকে উইথড্রন করলেন। তার ফলে অ্যাজ এ উইথড্রন মামলাটি ডিসমিসড হয়ে গেল। অর্থাৎ আজকের এই মামলার আপডেট হচ্ছে এইটাই।